গভর্নমেন্টের উপর, সেগুলো মানতে হবে উনাদের এবং উনি যে হাঙ্গার স্ট্রাইক করেছে এতদিন ধরে, তার হাঙ্গার স্ট্রাইক ভাঙতে হবে এবং তার দাবিগুলো মানতে হবে ভারত সরকারকে। এবং কালকে যে অমানবিক অত্যাচার হয়েছে, বিভিন্ন ছাত্রের মাথা ফাটাচ্ছেন দিল্লি পুলিশ, তার উপর আমরা দীর্ঘ নিন্দা জানাই তাদের এই দিল্লি পুলিশের উপর। এবং দিল্লি পুলিশ হায় হায় নাকি তোমার বেশি বেড়াইলিস দাঁড়াও 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 সম্মানিত এক মিনিট তুলতে নদী যাও না যাও যাও দেখি দেখিতে প্রতিবাদ 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 কিছু প্রতিবাদ পেপার লিখো হ্যাঁ ছাত্র আন্দোলন তাহলে দেখি সম্মানিত আজকে বৃহত্তর রাজবাড়ী এলাকার ছাত্র ঐক্যের আহ্বানে এখানে জমায়েত হয়েছেন প্রায় 200 শতাধিক ছাত্র। আপনারা জানেন ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ, বলা হয়েছে এই ভারতবর্ষের আবাল বৃদ্ধ বনিতা স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রত্যেককে বলা হয়েছে যে রাইট টু ইকুয়ালিটি অ্যান্ড রাইট টু জাস্টিস অ্যান্ড রাইট ইকুয়াল অপরচুনিটি। আর এরই নিমিত্তে আমরা দেখতে পাচ্ছি এই ভারতবর্ষের দিনমজুরের ছেলে, রিক্সাওয়ালার ছেলে, অটোওয়ালার ছেলে, মাস্টারের ছেলে, এভরি লেভেল অফ গার্জিয়ান, প্রত্যেক বাচ্চা আজকে আমরা দেখছি যারা চেষ্টা করছে, ডেডিকেট করছে এবং স্যাক্রিফাইস করছে, তারা নিট উত্তীর্ণ হচ্ছে। যেই উত্তীর্ণ হচ্ছে অন দ্য ইউপিএসসি এক্সাম, অন দ্য এপিএসসি এক্সাম তারা উত্তীর্ণ হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় আপনারা জানেন আমাদের ভারতবর্ষের মধ্যে ইদানিং আমরা দেখেছি যে 7 মাসের ভিতরে কয়েকবার কি হয়ে গেল, বিভিন্ন এক্সামের পেপার লিক হয়ে গেল, যা অত্যন্ত দুঃখের বিষয়। আপনারা জানেন এর নিমিত্তে বিগত কয়েকদিন থেকে দিল্লির যন্তর মন্তরে বৃহৎ আন্দোলন চলে আসছে। আর গতকালকে ছিল সেই ছাত্রদের তাদের অধিকার, তাদের দাবি, তাদের প্রাপ্য আদায়ের সেই আন্দোলন ছিল। কিন্তু এই আন্দোলনে অত্যন্ত দুঃখের ব্যাপার, অত্যন্ত বেদনার ব্যাপার, যেভাবে যে পুলিশের ব্রুটালিটি, যে অপারেশন, যে নির্যাতন, যে ছাত্রদের উপর যে টর্চার করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। আপনারা জানেন ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ, আর এই দেশে প্রত্যেকটা মানুষের হ্যাভ দ্য রাইট টু স্পিচ, তার কথা বলার অধিকার আছে, লেকচারের অধিকার আছে, অ্যাসেম্বল পিসফুল অ্যাসেম্বলের অধিকার আছে, রাইট টু প্রটেস্ট বা তার প্রতিবাদ করার অধিকার আছে। এবং এটা আর্টিকেল 19 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ক বিভাগ এবং গ বিভাগে উল্লেখ করা হয়েছে। কিন্তু আমরা তা গতকালকে দেখলাম, তা অত্যন্ত নিন্দনীয়। আমরা তার ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আজকে এই বৃহত্তর রাজবাড়ী এলাকার ছাত্র ঐক্যের ডাকে এখানে জমায়েত হওয়ার উদ্দেশ্য হলো এই ছাত্রদের দাবি, তাদের অধিকার, তাদের স্বাধীনতা, ইকুয়াল অপরচুনিটিস, ইকুয়াল জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি আর নো ডিসক্রিমিনেশন, নো পার্সিয়ালিটি এমং দ্য স্টুডেন্টস, এটা যাতে সরকার অতি সত্বর ব্যবস্থা অবলম্বন করেন। অন দ্য ডিমান্ড অফ দ্য হিউজ নাম্বার অফ পিপল উনি যাতে অ্যাকসেপ্ট করেন, এটা হলো আজকের আমাদের এই জমায়েত হওয়ার উদ্দেশ্য। এবং সাথে যে বর্বরভাবে ছাত্রদের উপর নির্যাতন করা হয়েছে, এই নির্যাতনে যারা নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, ছাত্র শক্তি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ছাত্র শক্তি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, দিল্লির পুলিশ হায় 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 হায়, দিল্লির পুলিশ হায় 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 হায়, শিক্ষা বাঁচাও দেশ বাঁচাও, শিক্ষা বাঁচাও দেশ বাঁচাও, ছাত্র শক্তি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, শিক্ষার নামে দুর্নীতি বন্ধ করো, বন্ধ করো বন্ধ করো, শিক্ষার নামে দুর্নীতি বন্ধ করো, বন্ধ করো বন্ধ করো, দিল্লির পুলিশ হায় 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 হায়, সুনাম
স্যার জিন্দাবাদ 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 আর কে মাত পায় মাতাইনি তাইলে শুনো সবাই শুনো আজকে এখানে যারা আইছো সবারে ধন্যবাদ জানাইয়া আর শুনো এখন আরো দুই তিন জনের সামান্য মাতিবা আর এরপরে এখানে আজকে যারা আছো সবার টুডে অর টুমরো সারার লোকে বৈঠক করতে লাগবে সারা দেওয়া লাগবে সব কি একমত তো আবশ্যক বের করে দাও শুন ভাই আজকে একবিংশ শতকের আমরা যখন দাঁড়িয়ে আছি তখনই দেখতে পাচ্ছি সমগ্র বিশ্বের সর্ববৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ কাঠামোগত অবস্থা 1947-এর দিকে যখন ভারতবর্ষ সমগ্র বিশ্বকে নেতৃত্ব দিয়েছিল সেই সময়কে আমরা ভুলে বর্তমান আমাদের সামান্যতম শিক্ষা ব্যবস্থাকে ঠিক করতে পারিনি। আমাদের পরীক্ষার পেপার লিক হচ্ছে, আমাদের আন্দোলনকারীদের উপর অত্যাচার চালানো হচ্ছে, তাদের অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে। এই ধরনের ব্যবস্থার জন্য আজকের ভারতবর্ষ ভবিষ্যতে কিভাবে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে প্রতিযোগিতা করবে, কিভাবে আমরা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমরা এগিয়ে যেতে পারবো তা সত্যি নিন্দনীয় এবং সন্দেহজনক। সেজন্য আমাদের সমগ্র ভারতবর্ষে যে বিপুল হারে আন্দোলন চলছে শিক্ষার বাঁচাও বলে, শিক্ষাকে সঠিকভাবে সুস্থ নিয়মের মধ্যে সুস্থ ব্যবস্থাপনার মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলতে, যে শিক্ষা মেরুদণ্ড বলা হয় সেই শিক্ষা ব্যবস্থার দুর্নীতি এটা কেমন ভাবা যায়? সমগ্র বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশে শিক্ষা নামের মেরুদণ্ডের মধ্যে কলঙ্ক প্রবেশ করে দিয়েছে। আজ দীর্ঘদিন ধরে সমগ্র ভারতবর্ষের শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি চাচ্ছেন। এখনো পর্যন্ত শিক্ষামন্ত্রী একটি কথাও বলেননি, প্রধানমন্ত্রী একটি কথাও বলেননি। একই সরকার ব্যবস্থা, একই গণতন্ত্রের হনন হচ্ছে, গণতন্ত্রের ধ্বংস করা হচ্ছে এই বিষয় নিয়ে। তাই আমি অতি সত্বর সমগ্র রাতাবাড়ি ছাত্রদের পক্ষ থেকে আমাদের যে সমস্ত দাবি রয়েছে তা সরকার অতি সত্বর মেনে নেওয়ার আহ্বান জানাই। কেননা এই ছাত্ররা হলো দেশের ভবিষ্যৎ। এই ছাত্রদের সঙ্গে যদি যখন দুর্নীতি শুরু হয়ে যায় তাহলে ভবিষ্যতে এই ছাত্ররা কিভাবে দেশ গড়বে, কিভাবে সমগ্র বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রতিযোগিতা করে ভারতবর্ষকে অগ্রসর করে নিয়ে যাবে সেটা সন্দেহজনক হয়ে গেছে। আজকে ভারতবর্ষের উল্লেখযোগ্য পরীক্ষা যেটা বিশ্বের মধ্যে প্রথম 10টি গুরুত্বপূর্ণ পরীক্ষার মধ্যে ভারতবর্ষের মেইন পরীক্ষা এপিএসসি পরীক্ষা হয়। এই পরীক্ষাগুলোর প্রশ্নপত্র যখন লিক হয় তখন অত্যন্ত লজ্জা হয় দেশের একজন নাগরিক হিসাবে। তাই আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি চাই এবং সঠিকভাবে সুন্দর এবং সুস্থ একটি শিক্ষা ব্যবস্থা আমরা আমাদের জনগণকে, আমাদের ছাত্রছাত্রীদেরকে উপহার দেওয়ার জন্য সরকারের কাছে বিনম্র আবেদন জানাই। আজকের আমাদের এই আন্দোলনটি ছিল শান্তিপূর্ণভাবে, আমরা কোনো ইসলামীমূলক বা কোনো ধরনের আবেগজনক আন্দোলন করিনি। একটি শান্তিপূর্ণ আন্দোলন ছিল যা আমাদের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে সরকারের কাছে একটি বার্তা যে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হোক। গতকালকে যে দিল্লি জন্তর মন্তরে পার্লামেন্ট চলো আন্দোলন ছিল, র্যালি ছিল, সেই র্যালিতে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন ধরনের অসঙ্গতি। প্রথমত দিল্লি পুলিশ বিনা নেমপ্লেট বিনা বেস হিসাবে মানুষদেরকে অত্যাচার করেছে। সেই অত্যাচারগুলো ভিডিওর মাধ্যমে দেখা গেছে যে কিভাবে বর্বরতার শিকার হয়েছে পুলিশের এই ধরনের অমানবিক অত্যাচার একজন দেশের নাগরিক হিসাবে আমরা মানতে পারছি না কখনো। তাই পুলিশের এই ধরনের বিরুদ্ধে সমগ্র রাতাবাড়ি ছাত্রছাত্রীরা ধিক্কার এবং নিন্দা জানায়। সত্যকে আমরা এটাই আশা করি যে সোনম ওয়াংচুক দীর্ঘ 21 দিন থেকে যে হাঙ্গার স্ট্রাইক করেছিলেন এবং যে সমস্ত দাবি উত্থাপন করেছে সেই দাবিগুলো সরকার যাতে মেনে নেয় এবং ভারতবর্ষের একজন বৈজ্ঞানিক উনার যাতে প্রাণের সংশয় না হয়, উনাকে যাতে আমরা ভারতবর্ষে আবার ফিরে পাই এবং উনার মাধ্যমে দেশকে অগ্রসর করে নিতে পারি। সর্বোপরি ছাত্রছাত্রীদের দাবি মানতেই হবে, কেননা ছাত্রছাত্রীরা দেশের ভবিষ্যৎ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ছাত্র শক্তি জিন্দাবাদ।